আল্লাহ পাক বলতেছে, হে ইমানদারেরা, তোমরা আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরিবার বলতে আহাল বলতে কি বোঝায়? তোমার ছেলে, সন্তান, পুত্র যা আছে সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার ছেলেটা নামাজ পড়ে, নামাজের তাগিদ দেওয়া লাগবে। আপনার ছেলেটা মনে করেন যে হারাম খায়, কোথায় সিগারেট খায়, কোথায় 2 নাম্বারি করে, এই সমস্ত কাজ আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে রক্ষা করতে, তার ওটা জাহান্নামের কাজ, ওটাকে আপনাকে বাধা দিতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক পরে আয়াতে আরো বলতেছেন যে, হে আমার বান্দারা, তোমরা নিজে বাঁচো এবং নিজে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের খড়ি ইন্ধন হবে কি? কি বলেন দেখি? জাহান্নামের ইন্ধন হবে, মানে ইন্ধন মানে খড়ি, জাহান্নামের যে লাকড়ি হবে, আল্লাহ লাকড়ি কি দিয়া বানাবেন? আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের মধ্যে খড়ি হবে ওয়ান নাস, মানে মানুষ দ্বারা, ওয়াল হিজারা, এবং পাথর দ্বারা। আল্লাহ পাক জাহান্নামের খড়ি করবেন চুলার মধ্যে যত লাকড়ি, লাকড়ি না হলে কি আপনার যদি গোশত যদি সিদ্ধ করতে চান, ভাত যদি রান্না করতে চান, চুলার মধ্যে লাকড়ি দরকার আছে না নাই বলেন দেখি? আল্লাহ পাক বললেন যে আমি মানুষ দ্বারা এবং পাথর দ্বারা জাহান্নামের লাকড়ি তৈরি করব। কোন সমস্ত মানুষ? যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, যারা ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, পুত্র সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, এবং পরিবারদেরকে জাহান্নামের কথা বলে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, ফরজের কথা বলে না, যাকাতের কথা বলে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি তৈরি করবেন। জাহান্নামের লাকড়ি হবে কি বলেন দেখি? 2টা জিনিস। 1 নাম্বার হলো মানুষ জাহান্নামের লাকড়ি হবে এবং পাথর লাকড়ি হবে। আর জাহান্নামের মধ্যে কি হবে? আল্লাহ আরো বলতেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি জাহান্নামের ফেরেশতাদেরকে এমন কঠোর বদমেজাজি ফেরেশতা নিয়োজিত করব, যাদের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। কবরের মধ্যে এক ফেরেশতা, অন্ধ ফেরেশতা আপনাকে যাবে, যায় আপনার আঘাত লাগা শুরু করে দিয়ে দিবে, ডাঙাডাঙি শুরু করে দিয়ে দিবে। জাহান্নামের একটা ওর কাছে রড থাকবে, ওই রড দিয়ে আপনার পিটাপিটি শুরু করে দিয়ে দিবে। ও তো চোখে দেখা পায় না, আন্ধারের মধ্যে। আর আরেকজন যাদের কি করবে, কানে কথা শুনতে পাবে না, ওই ফেরেশতা আপনার কবরের মধ্যে নিয়োজিত করবে। নিয়োজিত করার পরে আপনাকে প্রচন্ড মার দিবে। মার দেওয়ার পরে কি করবে? সে তো কানে শুনতে পায় না, আপনি দেখা পাবে যে আপনি লাফালাফি করতেছেন, ওই ওরকম কঠোর বদমেজাজি ফেরেশতা আপনার কবরের মধ্যে নিযুক্ত করবে। যেমন মনে করেন আজকা বালক কানের মধ্যে মনে করেন শুনতে পায়। এখন একজন ওর বড় ভাই জিজ্ঞেস করতেছে, যে মোটে তুই টাকা নিব? কছে নিম। কছে মোটে খাবার নিব? কছে নিম। কানে শুনতে পাইতেছে, এই জন্য উত্তর দিচ্ছে। কছে কানটা বন্ধ কর, কছে বন্ধ করছি। কছে পায়খানা খাবো? কছে খাম। কারণ কানে তো শোনা হয় না। কছে মার খাবো? কছে খাম। কানে তো শুনতে পায় না। ওরকম কবরের মধ্যে ফেরেশতা নিযুক্ত করা হবে, অন্ধ, টোসা, যারা বোঝা শুনতে পারে না, ওই সমস্ত কঠোর মেজাজের ফেরেশতা আপনার কবরে নিয়োজিত করা হবে। কেন করা হবে? নামাজ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে, মানুষের সাথে নয়ছয় করার কারণে। এই সমস্ত লোকের শাস্তি হবে কবরের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন, আলাইহা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আমি ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করব, যারা কানের মধ্যে শোনা পাবে না, টোসা এবং কঠোর বদমেজাজি হবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আমার আদেশ কোনো নয়ছয় করবে না। যতটুকু আদেশ করব ততটুকুই ওই শাস্তি আপনার কবরের মধ্যে দিবে। তো ইমানদার কাকে বলে? যারা ইমানদার তারা কখনো মানুষের সাথে নয়ছয় করতে, যারা বেঈমান ওদের তো সবকিছু, ওরা মানুষের সাথে নয়ছয় করতে পারে। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন যে, হে ইমানদাররা, ওই সমস্ত লোকেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কারণ জাহান্নামের মধ্যে খড়ি হবে মানুষ এবং পাথর দ্বারা,
আর ওই জাহান্নামে আমি আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োজিত করব যারা কঠোর বদমেজাজি ফেরেশতা হবে। তার মানে কি শাস্তির সংখ্যা বাড়াতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর লিখতে যায় বুখারী শরীফের ৭৭৪৭ নম্বর হাদিস ইমাম বাইহাকী তিরমিজির মধ্যে লিখছেন, এবং ইমাম বুখারীর মধ্যে ইমাম বুখারী বলছেন যে ৭০৪৭ নাম্বার হাদিস, মানে 7047 ৭০৪৭ নাম্বার হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে যে এই তাফসীর ব্যাখ্যা লিখতে যায় একটা বিশ্বনবীর একটা হাদিস উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যখন কোন স্বপ্ন দেখতেন রাত্রে, সাহাবীদেরকে 2 ওয়াক্ত নামাজের সময় বিশ্বনবীজি পূর্ব দিকে মুখ করে বসতেন, ইমাম সাহেবরাও বসে। সেটা 2 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত বলেন দেখি? বা আদাল ফজরে বা আদাল আসরে, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মুখ করে বসতেন। মুখ করে বসার পরে সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। বিশ্বনবীজি বললেন, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি, কিন্তু আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন কারণ আমাদের কাছে শয়তানও আসে স্বপ্ন দেখায়, আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন আসে এবং কি শয়তানও আমাদের স্বপ্ন দেখায়, কিন্তু বিশ্ব নবীদের পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, এটা কি আল্লাহ পাক ওহী, যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, ঠিক কিনা বলেন? তো বিশ্ব নবীজিকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন, দেখা বলতেছেন যে ওহী মানে বার্তা পাঠার জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুটা ফেরেশতা, দুটা লোক আমার কাছে আসছিল। বলেন না সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি আমার কাছে আসছিল, আসে আমাকে জাগ্রত করলো। জাগ্রত করার পরে বলছে, লিং তলিক মানা, হুজুর সামনে চলেন, সামনে চলেন। তোরাক্তু মানা, আমি তাদের সামনে সামনে চললাম। চলতে চলতে কিছু দূর রাস্তায় দেখলাম এক লোক হেলান দিয়ে বসে আছে, মানে কি কাঁধ হয়ে বসে আছে। কাঁধ হয়ে বসার পরে দুটা লোক তার মাথার মধ্যে প্রচন্ড পাথর দিয়ে আঘাত করতেছে। যখনই আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা চটকে দূরে যায়, পড়ে যায়। তখন ওই পাথর আনতে আনতে আবার মাথা সবল হয়ে যায়। বিষ্ণুনবীজি বললেন ওই লোক দুটাকে, বলতেছেন মান হাযা হাউলাই, এই সমস্ত লোকটা কারা, কাদের, এরা কারা, এর মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কেন? আর পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটা আর জায়গায় চটকে পড়তেছে, এরা কারা? এর কি মান হাযা, এই লোকটা কে? ফেরেশতা উত্তর দিলেন না। ওই দুই লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক, হুজুর সামনে চলেন, সামনে চলেন। বিষ্ণুনবীজি আবার কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতেছেন বিশাল আকৃতি একটা লোক, তার মুখের মধ্যে আগুনের পেরাক মারা হচ্ছে, চোখের মধ্যে পেরাক মারা হচ্ছে, নাকের মধ্যে বরাবর ডান পাশে পেরাক মারা হচ্ছে, এবং মুখের মধ্যে লোহার গরম পেরাক মারা হচ্ছে, লোহা। যখন ডান পাশে পেরাক মারা শেষ হচ্ছে, তখন বাম পাশে মারা শুরু করতেছে। তখন ডান পাশেটা ভালো হয়ে যাচ্ছে, বাম পাশে আবার ওইভাবে পেরাক মারতেছে। বলছে কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বলতেছে ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত শাস্তি এইভাবে চলবে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবীজি বলেন, মান হাউলাই মান হাযা, এই সমস্ত এটা কারা, এটা কার, এই কারণে শাস্তি হচ্ছে। ওই লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক মানা, হুজুর আমার সামনে আরো চলেন, আপনি আরো দ্রুত গতিতে চলেন। বিশ্বনবীজি তাদের সাথে আরো দ্রুত গতিতে চলতে থাকলেন। চলতে চলতে দেখলেন যে একটা আগুনের একটা গর্ত, চুলা, একটা বিশাল একটা আকৃতির চুলা। চুলার মধ্যে দেখতেছেন বিশ্বনবীজি অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থা ওই জাহান্নামের মধ্যে, ওই যে আগুনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওদের আকৃতি চূর্ণ মানে ছাই হয়ে যাচ্ছে, আবার বেড়াচ্ছে ওখানে, মানে বিশ্রী আকৃতি, এবং কি